টানা বৃষ্টি ধসে কি পরিস্থিতি উত্তরে সেই ছবিটা দেখলে শিলিগুড়ির ছবিটা আপনাদের দেখায়। শিলিগুড়িতে টানা বৃষ্টি এবং গাছ ভেঙে রাস্তায় পড়ে রয়েছে যে ছবি আপনারা দেখছেন। রাতভর বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। শিলিগুড়ির হাসমি চকে ভাঙলো গাছ, ভাঙলো মন্দিরের একাংশ। দুর্যোগে ব্যাহত জনজীবন, বিপত্তি এড়াতে নজরদারি পুলিশের। এবং যে ছবি আপনারা দেখছেন রাতভর বৃষ্টির পর কি ছবি শিলিগুড়ির দেখাচ্ছি আপনাদের। উত্তরের পাশাপাশি এবার হাওড়ার ছবিটাও আপনাদের দেখাই। দেখুন, এই যে জল জমার যে সমস্যা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, হাওড়ায় তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো। লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙলো বালি পুরসভা। হাওড়ার বালিতে শুরু হলো নিকাশি নালা সংস্কার। আরো বিস্তারিত জানবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, আমরা জানি দীর্ঘ কয়েক বছর ধরে বালি পুরসভা বা হাওড়া পুরসভায় কোনো পদ হচ্ছিল না, ফলে সেই কারণে কিন্তু এলাকার নিষ্কাশন ব্যবস্থা এবং পরিষেবা নিয়ে একটা সমস্যা ছিল। দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর ধরে লিলুয়ার এই বিস্তীর্ণ এলাকা তার যত জলের তলায় ছিল, অল্প বৃষ্টি হলেই সারা বছর জল থাকতো। এই নিয়ে মানুষের ক্ষোভ ছিল। অবশেষে হাওড়া পুরসভা বালি পুরসভার একাধিক কাউন্সিলর বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং লিলুয়া অঞ্চলের যে প্রাক্তন কাউন্সিলর যে কৈলাস মিশ্রা, সে যখন এলাকায় যায় সেখানে সাধারণ মানুষ কার্যত তাকে আবেদন জানায় যে পরিষ্কার করার জন্য। এরপরেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্রা এবং এই নির্দেশ এবং অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে এই খবর পৌঁছতেই প্রায় 12 ঘন্টার মধ্যে নির্দেশ দেওয়া হয় যে এই রাস্তাঘাট বা এলাকায় যে নিষ্কাশন ব্যবস্থা তা পরিষ্কার করতে হবে। সেখানেই দেখা যায় মিরপাড়া অঞ্চলে একটি সরকারি নালা, বড় নালা, সেই নালা দখল করে বেআইনি নির্মাণ এবং সেই নির্মাণ না ভাঙলে সেখান দিয়ে জল পাস করা সম্ভব নয়। ইতিমধ্যেই সেই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে এবং এই এলাকায় এই নির্মাণ ভাঙার পরে যে নিকাশি ব্যবস্থা সচল হবে তাতে প্রায় 8টি ওয়ার্ড লিলুয়া অঞ্চলে বা বালি পুরসভার তারা কিন্তু উপকৃত হবে। বেশ, এইটা মানে ইলিগাল ভাবে 20 ফুট প্রায় ড্রেনের উপর কনস্ট্রাকশন করা হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন। এবং সেইটা আমরা আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি খবর। তিনি উইদিন 12 ঘন্টার মধ্যে আমাদের খবর যখন পৌঁছে দিয়েছি তার 12 ঘন্টার মধ্যে তিনি অর্ডার দিয়েছেন এবং অ্যাকশন চালু হয়ে গেছে। এই যে ব্লক করে ড্রেনের উপর কনস্ট্রাকশন, সেটা ভেঙে ফেলা হচ্ছে এবং আগামী কিছুদিন মধ্যে দেখবেন এই প্রবলেমটা সলভ হওয়ার পর আর কিছু জায়গায় এরকম আছে অসুবিধা, সেগুলো সলভ হওয়ার পর জলটা নেমে যাবে। দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি, এখানে জল পাসই হয় না। বাচ্চা কাচ্চারাও এইভাবেই এখান দিয়ে স্কুলে যাওয়া আসা করে। অনেকদিন ধরে কি সমস্যা? হ্যাঁ, অনেকদিন ধরেই না, জল বেরোয় না এখানে। ঘরেও তো জল নাকি? হ্যাঁ, আমাদের ঘরেও জল থাকে। কতদিন ধরে সমস্যা ভুগছেন? আমরা 2011 সালের পর থেকে এখানে রাস্তা নেই আর ড্রেনও নেই, তার ফলে আমরা সমস্যায় ভুগছি। জল কি বেরোয় না? না, জল একদম বেরোয় না। বৃষ্টি হলে? একবার বৃষ্টি হলে এখানে জল জমে যায়, তারপর আর সেই জল পাস হয় না।